আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা ভিড় জমাচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আজকের এই দিনটিকে 2008 সালে জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশগুলো 2008 সাল থেকে এই দিনটিকে গুরুত্বের সাথে পালন করে আসছে। গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে, গণতন্ত্রে উৎসাহিত করতে এই দিনটিকে গুরুত্বের সাথে পালন করছে জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশগুলো। আজকের দিনের কর্মসূচি দেশ, জেলা, উপজেলা থেকে শুরু করে প্রতিটি বিভাগীয় শহরে এই কর্মসূচিতে তারা ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হচ্ছে। সকাল থেকে যুক্ত হচ্ছে নেতাকর্মীরা দলে দলে ব্যানার ফেস্টুন এবং জাতীয় পতাকা এবং দলের পত্রিকা নিয়ে তারা যুক্ত হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হবেন এবং তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের সাথে তিনি তার বক্তব্য রাখবেন। এছাড়া আজকের এই দিনটি উপলক্ষে জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কিন্তু সমাবেশ এবং কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি এবং 2008 সাল থেকে জাতিসংঘের অন্তর্ভুক্ত যে দেশগুলো তাদেরকে গণতন্ত্র সম্পর্কে উজ্জীবিত করতে, গণতন্ত্র সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে এবং উৎসাহ করতে কিন্তু 2008 সাল থেকে জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশগুলো গণতন্ত্র দিবস, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে এবং সকাল থেকেই তারা গণমিছিল এবং সমাবেশ করছে এবং প্রথম পর্যায়ে যে জাসদ অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠন আর সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু আজকে সকালে কিন্তু তারা সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু তারা প্রোগ্রাম শেষ করে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা আবার শুরু করবেন মূল আনুষ্ঠানিকতা। সের মধ্য দিয়ে কিন্তু প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন তারেক রহমান অর্থাৎ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা ভিড় জমিয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু তারা ভিড় জমিয়েছে। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীতে মুখরিত হয়ে উঠেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। বলা চলে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং পল্টন এরিয়া ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীদের দ্বারা মুখরিত আছে। সব জায়গায় বিএনপির নেতাকর্মীরা দলে দলে যুক্ত হচ্ছেন। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা, দলীয় পতাকা নিয়ে কিন্তু তারা একে একে আসতে শুরু করেছেন। মহানগর, উত্তর, দক্ষিণ, জেলা, ওয়ার্ড থেকে শুরু করে সব রাজনৈতিক সংগঠন, অঙ্গ সংগঠন যারা আছে বিএনপি সবাই কিন্তু এখানে অবস্থান করছে, আসতে শুরু করছে একের পর এক। সেই চিত্রটি আপনাদের দেখাতে চেষ্টা করছি। যেমনটা বলছিলাম যে সকাল থেকে কিন্তু তারা আসছে বিভিন্ন, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ব্যানার ফেস্টুনে এবং নেতাকর্মীদের পরিপূর্ণ এবং পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে পল্টন এরিয়া এবং ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আছে তারা কিন্তু আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে তারা অনেকেই কিন্তু এখানে অবস্থান করছে। আমরা সেই চিত্রটি কিন্তু আমরা দেখেছি।